সাদরে গ্রহণ করলেন। সাদরে গ্রহণ করার পরে বিবাহ কার্য শুরু হয়ে গেল, বিবাহ পড়ানো হয়ে গেল। বিবাহ পড়ানো হয়ে যাওয়ার পর এই বৃদ্ধটা এই যুবকটাকে তার কাছে ডাকলেন। কাছে ডাকার পরে এই যে থলের মধ্যে সাপের মাথাটা ছিল, এই মাথাটা বের করে দিলেন। ডাকদা বললেন, রে যুবক, যখন তুমি তোমার বিবির সাথে সহবাস করতে যাবা, যাওয়ার পূর্বে এই যে মাথাটা আছে সাপের মাথা, এইটাকে তুমি আগুনে পোড়াইবা। এই আগুনে পোড়াইয়া এই ধোঁয়াটা তোমার স্ত্রীর লজ্জাস্থানে দেওয়ার চেষ্টা করবা। যে কোনো কৌশলে এই ধোঁয়াটা লজ্জাস্থানের ভিতরে দেওয়ার পরে তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করবা, নচেত তুমি এটা করতে পারবা না। কোন সুবহানাল্লাহ। শর্ত লাগাইলেন, তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করার পূর্বে কাজটা করবা। যুবক যথা কথা তথা কাজ। এই যুবকটা তার স্ত্রীর সাথে সহবাস করার পূর্বে এই কাজটা করলেন। যখন এই ধোঁয়াটা তার স্ত্রীর লজ্জাস্থানের মধ্যে পৌঁছায় দিলেন, সাথে সাথে একটা বিশাল বড় চিৎকার মেরে এই নারীটা জমিনে পড়ে অজ্ঞান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। অজ্ঞান হয়ে যাওয়ার পরে লক্ষ্য করে দেখা যায় এই নারীর লজ্জাস্থান থেকে বিশাল বড় একটা কীট বের হয়ে আসলো। আল্লাহর গোলাম লক্ষ্য করে দেখে এই কীটটা বের হয়ে ওই যে ধোঁয়ার যে জায়গাটা সেখানে এসে পড়ে গেল, সাথে সাথে এটা মারা গেল। কিছুক্ষণ পরে এই নারীটা কিছুক্ষণ পরে তিনি জ্ঞান ফিরলেন, হুঁশ হলেন। হুঁশ হওয়ার পরে এই যুবকটা তার সাথে বাসর করলেন। সকালবেলায় ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পরে দেখে লক্ষ্য করে এলাকার সমস্ত মানুষগুলা ওই বাড়ির মধ্যে ভিড় জমায়েছে। কোন সুবহানাল্লাহ। বাড়ির মানুষগুলা, এলাকার মানুষগুলা বাড়িতে যখন ভিড় জমাইছে, তার কারণ হচ্ছে ইতিপূর্বে মহিলাটার সাথে অনেক যুবকের বিবাহ হয়েছে, তার সাথে বাসর হয় নাই, বাসর হয় নাই। সকালবেলায় ওই যুবকটাকে মৃত পাওয়া গেছে। এই ধারণাটা নিয়ে এলাকার সমস্ত মানুষগুলা ওই যুবকটার লাশ দেখার জন্য আসছে। আসার পরে লক্ষ্য করে দেখে যুবকটা সকালবেলায় ফজরের নামাজ আদায় করে তিনি ঘর থেকে সশরীরে বের হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এবার এলাকার সমস্ত মানুষগুলা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। এটা কেমন কথা? ইতিপূর্বে যত যুবকের সাথে এই মহিলার বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে সমস্ত যুবকগুলা বাসর রাতেই তারা মারা গিয়েছে। আজকের এই যুবকটা কেমনে বাঁচলো, কেমনে বাঁচা সম্ভব হলো? এর কারণটা কি, ব্যাপারটা কি? এই বৃদ্ধ লোকটা যুবকের কাছে এসে ডাকতে বলে, ও যুবক, তোমার বাবা যেই মহিলাকে বিবাহ করার জন্য নিষেধ করেছে, তোমার বাবার আদেশ যেটা করা হয়েছে, এটা তোমার জন্য অবশ্যই উত্তম ছিল, তোমার জন্য অবশ্যই উত্তম ছিল। ইতিপূর্বে যত যুবক এই নারীকে বিবাহ করেছে, বিবাহ করার পরে এই নারীর সাথে যখন সহবাস করতে গেছে, যাওয়ার সাথে সাথে এই নারীর গুপ্তাঙ্গের ভিতরে যে কীটটা ছিল, এই কীটটা বের হয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দিত। কেটে দেওয়ার সাথে সাথে পুরুষটা মারা যাইত। এই জন্যে বাসর রাতের পরে ওই যুবক আর বেঁচে থাকতো না। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমাকে এই পরামর্শটা দিয়েছিলাম। এই পরামর্শ অনুযায়ী কাজ করার কারণে তুমি আজকে জীবিত আছো। ও যুবক, যেহেতু তুমি বিবাহ করেছো, এই বাড়িতে শ্বশুরালয়ে তুমি কিছুদিন থাকো। এই কিছুদিন যাওয়ার পরে চলো আমরা আমাদের তৃতীয় গন্তব্যস্থলে চলে যাবো। কোন সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যুবক এবার শ্বশুরালয়ে কিছুদিন থাকলেন। এই মহিলাটা তার বাবার সমস্ত সম্পদ পেয়েছিল এবং যত পুরুষের সাথে বিবাহ হয়েছিল সমস্ত পুরুষের সম্পদ পাওয়ার কারণে ওই এলাকার ভিতরে সবচাইতে বেশি ধনাঢ্য মহিলা ছিল। কোন সুবহানাল্লাহ। এবার এই যুবকটা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, এই যুবকটা তাকে বিবাহ করে জীবিত থাকার কারণে স্ত্রীর সমস্ত সম্পত্তির অধিকারী তিনি হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। এবার